আমারটা অন করে দাও, হয়ে গেছে। গুড আফটারনুন, আমি কৃষ্ণেন্দু দাস। আজ আপনাদের সামনে আমি যে টিউটোরিয়ালটা নিয়ে এসেছি, অর্থাৎ স্পোকেন ইংলিশ। অ্যাকচুয়ালি স্পোকেন ইংলিশ শেখার যে মানুষের মধ্যে একটা ড্রিম, সেটা শুধু আমাদের বাঙালিদের ক্ষেত্রে নয়, অবাঙালিদের ক্ষেত্রেও ইংরেজিতে কথা বলা একটা ভয়ঙ্কর স্বপ্ন হয়ে গেছে। তার প্রধান কারণ হচ্ছে শুধুমাত্র প্রফেশনাল পারপাসটা নয়, তার মেন উদ্দেশ্যটা হচ্ছে প্রফেশনাল পারপাস। অথবা আপনি কোথাও বেড়াতে যাচ্ছেন, আপনার এরিয়া ছেড়ে যখন অন্য জায়গায় আপনি বেড়াতে যাচ্ছেন, তখন সবথেকে যে সমস্যাটা হচ্ছে কমিউনিকেশন একটা ভয়ঙ্কর পার্ট এই মুহূর্তে। ইংরেজিতে যদি আপনি কথা বলতে না পারেন, তাহলে কিন্তু সবথেকে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আপনি আপনার যে নিজের ভাবনা, নিজের যে চিন্তাধারা, নিজের মধ্যে যে ভাব, সেটা আপনি এক্সপ্রেস করতে পারছেন না, বলতে পারছেন না। ফলে কি হচ্ছে, ধরুন একটা উদাহরণ আপনাকে আমি দিই। ধরুন আপনি চিকিৎসা করাতে গেছেন, আপনি বাঙালি, পশ্চিমবঙ্গে আপনি থাকেন, আপনি বেড়াতে গেছেন অন্য কোনো স্টেটে, অথবা আপনি মেডিকেল পারপাসে চিকিৎসার ব্যাপারে আপনি গেছেন অন্য কোনো স্টেটে, বিশেষ করে দক্ষিণে যে স্টেটগুলোতে, সেখানে আপনি কি করতে গেছেন, চিকিৎসা করাতে। চিকিৎসা করাতে গিয়ে আপনি যে কারণগুলি আপনি বলবেন, আপনার যে চিকিৎসা সংক্রান্ত যে সমস্যা, আপনার শারীরিক যে সমস্যাগুলো, সেই এলাকার ডাক্তারদেরকে যখন বোঝাতে চাইবেন, আপনি বোঝাতে পারছেন না। তার প্রধান কারণ হচ্ছে আপনি ইংরেজিতে কথা বলতে পারেন না। ফলে চিকিৎসাটা যে ঠিকঠাকভাবে হবে সেটা হয়ে উঠছে না। অথবা আপনি ইন্টারভিউ দিতে গেছেন। ইন্টারভিউ যত ধরনের প্রশ্ন করা হচ্ছে, সব প্রশ্ন আপনার জানা আছে, কিন্তু সমস্যা হচ্ছে আপনি উত্তর দিতে পারছেন না। তার প্রধান কারণ হচ্ছে আপনি ইংরেজিতে কথা বলতে পারছেন না। সেটা ইংরেজিতে হোক, অথবা না, ওটা অফ করে দাও। সেটা হ্যাঁ, ইংরেজিতে কথা না বলতে পারার কারণে, ইংরেজিতে কথা বলতে না পারার কারণে কিন্তু সমস্যা হচ্ছে আপনার চাকরির ক্ষেত্রে, হায়ার এডুকেশনের ক্ষেত্রে, অথবা আপনি বেড়াতে গেছেন, চিকিৎসার ক্ষেত্রে, যেখানে যাক না কেন, কমিউনিকেশনের জন্য সবথেকে বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই ইংরেজিতে কথা না বলতে পারা। মেন উদ্দেশ্য হচ্ছে স্পোকেন ইংলিশ, মানে ইংরেজিতে কথা বলা। এটা এমন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে বর্তমান সমাজে, একটা ভয়ঙ্কর সমস্যা। আমি তো বেশ কয়েকটা প্রাইভেট কলেজ, ইনস্টিটিউট, এগুলোতে আমি ক্লাস নিই। বেশিরভাগ ছাত্রছাত্রীর কিন্তু একটাই বক্তব্য, স্যার আমি ইংরেজিতে কথা বলতে পারি না, কিভাবে বলবো। সবথেকে প্রধান যে বাধাটা হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কিন্তু ওই ভয়, ইংরেজিতে কথা বলার ভয়। দেখুন, একটা সত্যি কথা বলি, সহজ সত্যি কথা, ইংরেজিতে কথা বলতে গেলে যে খুব বেশি ইংরেজি জানতে হবে, অর্থাৎ অনেক ভোকাবুলারি জানতে হবে, গ্রামার খুব সুন্দর জানতে হবে, তা কিন্তু নয়। মেন কিন্তু একটা প্র্যাকটিস, একটা মেথডস আছে, একটা শেখার একটা প্রোটোকল আছে। সেই প্রোটোকল মেনটেন করলে কিন্তু আপনি ইংরেজিতে খুব সহজেই কথা বলতে পারবেন। এবারে ইংরেজিতে কথা বলার জন্য যেগুলো প্রয়োজন, সেগুলো আজকে আমি আপনাকে জানাবো এই টিউটোরিয়ালের মাধ্যমে। শেষ পর্যন্ত দেখবেন, পুরোটা সুন্দরভাবে বোঝাবো। দেখুন, ইংরেজিতে কথা বলাটা খুব একটা সহজ ব্যাপার নয়, কিন্তু খুব একটা কঠিন ব্যাপারও নয়। আপনি ইংরেজিতে কথা বলতে চাইছেন, কিছু মেথডস অ্যাপ্লাই করে কিছুদিন একটু তো কষ্ট করতেই হবে আপনাকে, না হলে আপনি শিখবেন কীভাবে। তো এটা হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতিগুলো আজকে আপনাকে বলবো, সেগুলো যদি ঠিকঠাক মেনটেন করেন, খুব সহজে ইংরেজিতে কথা বলতে পারবেন। দেখুন, একদিনে তো ইংরেজিতে কথা বলা শেখা যায় না, সেটা আপনিও ভালো মতো জানেন। তো আমি যেটা আজ বলবো এই টিউটোরিয়ালের মাধ্যমে, ইংরেজিতে কথা বলার আগে যে জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে, অর্থাৎ আপনি ইংরেজিতে কথা বলতে চাইছেন, স্পোকেন ইংলিশ শিখতে চাইছেন, ইংলিশ স্পিকিং কোর্স করতে চাইছেন, যেগুলো আগে আপনাকে মেনটেন করতে হবে, সেটা আজকে আপনাকে আমি বলছি। প্রথম কথা, ফার্স্ট যে জিনিসটা মেনটেন করতে হবে, গুড আই কন্ট্যাক্ট। এই আই কন্ট্যাক্ট অর্থাৎ যখনই কারোর সাথে আপনি ইংরেজিতে কথা বলতে যাবেন, শুধু ইংরেজিতে কথা বলা কেন, কমিউনিকেশন আপনাকে জানতে হবে। বাংলাতে কথা বলতে গেলেও, হিন্দিতে কথা বলতে গেলেও, উর্দু, দক্ষিণের কোনো ভাষা, যে কোনো ভাষায় কথা বলার জন্য যে জিনিসটা মেনটেন করতে হবে, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে গুড আই কন্ট্যাক্ট। প্রশ্ন আসতে পারে, গুড আই কন্ট্যাক্ট কেন? আই কন্ট্যাক্ট অর্থাৎ
যার সাথে কথা বলবেন তার চোখের দিকে তাকিয়ে কথা বলা। কিন্তু কেন, প্রশ্ন তো আসতেই পারে কেন। তো প্রথম যে জিনিস ব্যাপারটা হচ্ছে গুড আই কন্ট্যাক্ট। তার কারণ হচ্ছে যখনই আমাদের সাইকোলজি অনুযায়ী যখন আমরা কারো চোখের দিকে তাকিয়ে কথা বলি, তার কনসেন্ট্রেশন, তার মনোযোগটা আমরা আমাদের দিক থেকে টেনে নিই, আমরা তার মনোযোগটা আমাদের দিকে টেনে নিই। অর্থাৎ এটা হচ্ছে আমাদের দায়িত্ব। একজন ভালো স্পিকার হতে গেলে যার সাথে কথা বলছি তার মনোযোগটা, তার দৃষ্টিটা আমার দিকে টেনে আনা, এটা হচ্ছে আমার রেসপন্সিবিলিটি। অতএব যখনই কারোর সাথে কথা বলবেন তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন, তার ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন, অ্যাটেনশনটা আপনার দিকে আসবে। ফলে আপনি যা কিছু বলুন না কেন সে শুনতে বাধ্য থাকবে, তাকে বোঝাতে সুবিধা হবে। মেইন যে জিনিসটা মেনটেন করতে হবে গুড আই কন্ট্যাক্ট, আপনাকে মেনটেন করতে হবে। প্রশ্ন হচ্ছে কিভাবে মেনটেন করব, অর্থাৎ একদম কটমট করে তাকিয়ে কথা বলবো নাকি একদম শাইভাবে। নেভার। আমি যেভাবে আপনার সাথে তাকিয়ে কথা বলছি, দেখুন এইভাবে আমি তো ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছি, এবং ক্যামেরা বলতে আমি বুঝি আপনি। এখানে তো ক্যামেরা নেই, এখন এখানে আপনি আছেন আমার সামনে, আপনি আমাকে দেখছেন, মানে আপনি ক্যামেরা। অর্থাৎ আমি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছি, কিভাবে কথা বলছি, ধরে নিন না আপনি আমার সাথে কথা বলছেন, যেভাবে তাকিয়ে কথা বলছেন, যেভাবে দেখছেন, এটাই, এই স্ট্র্যাটেজিটা মেনটেন করবেন। ক্যাজুয়াল একদম আপনার সাথে কথা বলছি আপনার চোখের দিকে তাকিয়ে। হ্যাঁ, তার মানে এই নয় যে যতক্ষণ কথা বলছি একদম চোখের দিকে তাকিয়ে এইভাবে কথা বলবো, অন্যদিকে তাকাবো না, তা নয়। প্রয়োজনে অন্যদিকে তাকিয়ে কথা বলবেন, প্রয়োজন যদি এদিকে দেখাতে হয় দেখাবেন। আমি যদি ল্যাপটপের দিকে তাকাতে বলি এইভাবে বলবো, দেখুন ল্যাপটপের দিকে তাকান, আমাদের এখানে একটা ক্যামেরা আছে, ক্যামেরার দিকে তাকান, এখানে একটা লাইট শোপিস আছে, এটার দিকে তাকান, বলা যায়। কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে সাবজেক্ট, যার সাথে কথা বলছেন তার চোখের দিকে তাকিয়ে কথা বলবেন। ফলে কী হচ্ছে, অ্যাটেনশনটা আপনি তার দিকে টেনে নিলেন। এটা হচ্ছে ইংরেজিতে, মানে স্পোকেন ইংলিশ শেখার আগে, ইংরেজিতে কথা বলার আগে কমিউনিকেশনের একটা বড় পার্ট। তো এটা মেনটেন করলে দেখবেন যেভাবে কথা বলছেন একটা সুন্দর অর্গানাইজড ওয়েতে আপনি কথা বলতে পারবেন। প্রথম যে জিনিসটা মেনটেন করতে হবে গুড আই কন্ট্যাক্ট। ওকে, এরপরে যে জিনিসটা আপনাকে মেনটেন করতে হবে সেটা হচ্ছে ক্লিয়ার স্পিচ। ক্লিয়ার স্পিচ জিনিসটা কি? পরিষ্কার, ক্লিয়ার বলতে পরিষ্কার, স্পিচ বলতে কথা বলা। আপনি যে কথাটা বলবেন সেটা বাংলা হতে পারে, হিন্দি হতে পারে, ইংরেজি হতে পারে, যে ভাষাতেই আপনি কথা বলুন না কেন পরিষ্কারভাবে কথা বলবেন। অর্থাৎ আপনার প্রতিটা উচ্চারণ যেন পরিষ্কার হয়, চেষ্টা করবেন যতটা পরিষ্কার সম্ভব পরিষ্কারভাবে কথা বলা। ইংরেজিতে একটা বড় সমস্যা কি বলুন তো, বেশিরভাগ মানুষ বাঙালি, যে বাঙালি সে কিন্তু ইংরেজিতে কথা বলে অভ্যস্ত নয়। যেহেতু সে ইংরেজিতে কথা বলে অভ্যস্ত নয়, ইংরেজি কথা শোনাতেও অভ্যস্ত নয় ঠিকঠাকভাবে, ফলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে, ধরুন আপনি একটা ইংরেজিতে কথা বললেন, ঠিকঠাকভাবে শোনা অভ্যস্ত নয়, ক্যাচ করতে পারলো না, সেটা কিন্তু আপনার ফল্ট। আপনি তাকে ঠিকঠাক তার কান অবধি পরিষ্কারভাবে পৌঁছে দিতে পারেননি, এটা নিজের মাথার উপরেই দায়টা তুলে নেবেন। যাকে বলছেন সে বুঝতে পারেনি, মানে এটা আপনার ফল্ট, আপনি ঠিকঠাকভাবে বলতে পারেননি। অর্থাৎ আপনাকে ক্লিয়ার স্পিচ বলতে হবে। ক্লিয়ারভাবে যদি উচ্চারণ করেন তাহলে কিন্তু যাকে বলছেন, প্রথম কথা হচ্ছে তার চোখের দিকে তাকালেন, মেনটেন করলেন, তারপর হচ্ছে একদম ক্লিয়ার স্পিচ। ক্লিয়ার স্পিচ হওয়া মানে যাকে বলছেন, যেটা বলতে চাইছেন সে পরিষ্কারভাবে ক্যাচ করছে, ফলে সে বুঝতে পারলো, রিপ্লাই দিতে সুবিধা হবে, তাই না? তো প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে গুড আই কন্ট্যাক্ট, সেকেন্ড যে পয়েন্ট সেটা হচ্ছে ক্লিয়ার স্পিচ, থার্ড যে পয়েন্টটা, তিন নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে অডিবল ভয়েস। অডিবল ভয়েস অর্থাৎ কার সাথে কথা বলছেন, আপনার ভলিউমটা যতটা, যে ভলিউমে আপনি কথা বলছেন সেই ভলিউমটা, অর্থাৎ আপনি যে ভলিউমে কথা বলছেন সেটা যাকে বলছেন সে বুঝতে পারছে তো? সমস্যা হচ্ছে? আপনি যে ভলিউমে কথা বলছেন সে ভলিউমটা যাকে বলছেন সে শুনতে পাচ্ছে তো? অর্থাৎ ধরুন একটা ডিস্টেন্সে যার সাথে কথা বলছেন সে একটা ডিস্টেন্সে আছে, যার সাথে কথা বলছেন সে একটা ডিস্টেন্সে আছে, আপনি কথা বলছেন আপনার মনের মতো একটা ভলিউমে, কিন্তু যাকে বলছেন সে তো বুঝতেই পারছে না, তার কান অবধি পৌঁছাচ্ছে না। তাহলে সে বুঝতে পারবে কী করে? যেহেতু সে বুঝতেই পারলো না, আপনাকে রিপ্লাইটা দেবে কী করে? এটা একটা বড় সমস্যা। অর্থাৎ আপনাকে কিন্তু অডিবল ভয়েস, অর্থাৎ যাকে বলছেন সে যেন শুনতে পায় এমন একটা ভলিউমে আপনাকে কথা বলতে হবে। প্রথম পয়েন্ট বললাম, 1 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে গুড আই কন্ট্যাক্ট, সেকেন্ড যে পয়েন্ট সেটা হচ্ছে ক্লিয়ার স্পিচ, 3 নম্বর থার্ড পয়েন্ট যেটা সেটা হচ্ছে অডিবল ভয়েস। অডিবল ভয়েস অর্থাৎ শুনতে পায় যেমন, কারণ না শুনতে পেলে তো বলার কোনো প্রয়োজনীয়তা নেই। এরপরে যে জিনিসটা আপনাকে মেনটেন করতে হবে সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ।
বডি ল্যাঙ্গুয়েজ একটা পার্ট। দেখুন, বডি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বডি অর্থাৎ শরীর, ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা। বডি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ শারীরিক ভাষা। আমরা কিন্তু নিজেরাও জানি না আমাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব সময় কথা বলে। আমরা সব সময় যে কথা বলে কথা বলা যায় তা নয়। মানে অর্থাৎ আমি যে মুখে বলছি, এই যে আমি মুখে বলছি, তার মানে এই নয় যে মুখে বলাটাই শুধু কথা। আমাদের বডি ল্যাঙ্গুয়েজ কথা বলে, আমাদের বডি কথা বলে, শরীর কথা বলে। সবসময় যে মুখে ঠোঁট উচ্চারণ করে সাউন্ড দিয়ে ভলিউম দিয়ে কথা বলতে হবে তা নয়। আমাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবসময় কথা বলে। এটা তো মাথার চুল থেকে পায়ের নখ সব সময়ের জন্য কথা বলে। মাথার চুল থেকে পায়ের নখ কিন্তু আমাদের সব সময়ের জন্য কথা বলি। কিভাবে কথা বলে আপনাকে খুব সহজ কয়েকটা বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছি, যে বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কিন্তু আপনি জানেন। যেমন আপনি ধরুন দেখবেন ছোট ছোট বাচ্চাদের যে মানে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে না, যে ইংলিশ মিডিয়াম স্কুল, এখন তো নানা ধরনের ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, তো ওদেরকেও তো ছোট ছোট ছেলেমেয়েরা একদম, ওরা বাংলাটাও ঠিকঠাক জানে না, নিজের মাতৃভাষাটাও ঠিকঠাক জানে না, তাদেরকে কিন্তু ইংরেজিতে কথা বলা শেখানো হয়। কীভাবে শেখায় জানেন? পুরোটা বডি ল্যাঙ্গুয়েজ মেনটেন করে। তারা কিন্তু ইংরেজি জানে না, তারা জানেই না যে স্ট্যান্ড আপ মানে দাঁড়ানো, সিট ডাউন মানে বসা, তারা কিন্তু জানে না। তাদেরকে 5 দিন বলার পরে একদিন তারা অটোমেটিক্যালি শিখে যায়। কীভাবে শেখায় আপনাকে বলে দিচ্ছি। ধরুন ছোটো ছোটো ছেলেমেয়েরা বসে আছে, স্টুডেন্টস, একদম ছোটো ছোটো, একদম বাচ্চা বাচ্চা ছোটো ছোটো ছেলেমেয়েরা কী করে জানেন? একজনের নাম ধরলো, ধরুন এরকম বললো, সৌমিক স্ট্যান্ড আপ, অনিক স্ট্যান্ড আপ। এই যে সৌমিক স্ট্যান্ড আপ, অনিক স্ট্যান্ড আপ, যখনই সৌমিক নাম ধরে একটা ছাত্রকে ডাকলো, সৌমিক ছাত্রের নাম ধরে ডাকা মানে ছাত্র তাকালো, স্ট্যান্ড আপ। এখন সেই ছাত্র কিন্তু স্ট্যান্ড আপের মানে জানে না, সে জানে এই বডি ল্যাঙ্গুয়েজের মানে। অতএব এই যে স্ট্যান্ড আপ কথাটার মানে কিন্তু ও জানে। একদিন উঠে দাঁড়ালো, সিট ডাউন, বসে পড়লো। এই যে স্ট্যান্ড আপের সাথে সাথে এই বডি ল্যাঙ্গুয়েজটা মেনটেন হলো না, এতে কি হচ্ছে? ছাত্র শোনা আর এই দেখা বডি ল্যাঙ্গুয়েজটা দেখে অভ্যস্ত হয়ে গেল। 5 দিনের দিন কিন্তু আর বলবে না যে সৌমিক স্ট্যান্ড আপ, এটা দেখাবে না। সৌমিক স্ট্যান্ড আপ বলার সঙ্গে সঙ্গে কিন্তু সৌমিক উঠে দাঁড়িয়ে, sit down, come here, go there, switch on the fan, switch on the light, switch off the light, give me your mobile phone, give me your mobile phone, give me a pen please। এইভাবে ইংরেজি বলা শেখানো হয়। বডি ল্যাঙ্গুয়েজ একটা বড় পার্ট। এই বডি ল্যাঙ্গুয়েজ যদি ঠিকঠাক কেউ মেনটেন করতে পারে, যদি ঠিকঠাক বডি ল্যাঙ্গুয়েজ মেনটেন করতে পারে, ভাবেন 50% এক্সপ্রেশন ওখান থেকেই হয়ে যায়। আপনার যে মানে ফিলিংসটা আপনি এক্সপ্রেস করবেন, বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে একটা ভালো মতো এক্সপ্রেস করা যায়। অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ একটা গ্রেট পার্ট। কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ ছাড়া কিন্তু আপনি আপনার ফিলিংস এক্সপ্রেস করতে পারবেন না কেবলমাত্র ওয়ার্ডস দিয়ে। কেবলমাত্র যদি ওয়ার্ডস দিয়ে আপনাকে এক্সপ্রেস করতে হয়, আপনাকে অনেক বলতে হবে, অনেক সুন্দরভাবে সাজিয়ে বলতে হবে। কিন্তু প্রথমে যদি প্রথম থেকেই আপনি যদি বডি ল্যাঙ্গুয়েজটা অ্যাপ্লাই করেন, তার সাথে সাথে আপনি বলবেন। 2 ধরনের ভার্বাল, নন ভার্বাল কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ দুটো হয়। ভার্বাল অর্থাৎ মুখে বলছেন, ভার্বাল অর্থাৎ যে মুখে বলছি আমি, ভার্বাল। নন ভার্বাল হচ্ছে এই যে আমি হাত নাড়ছি, কথা বলছি আপনার সাথে, এই যে তাকানো যে স্টাইল, বলা যে ধরন, আমি বললাম না কাম হিয়ার, গো দেয়ার, কাম হিয়ার, গো দেয়ার, সিট ডাউন, স্ট্যান্ড আপ, এগুলোর মধ্যে একটা আলাদা এক্সপ্রেশন আছে। যার সাথে কথা বলছেন সে কিন্তু ঠিকঠাক বুঝতে পারবে। ধরুন আমি আরও একটা উদাহরণ দিই। উদাহরণ দিচ্ছি। ধরুন যার সাথে কথা বলছেন সে একটু ডিস্টেন্সে আছে, মাঝে অনেক আওয়াজ হচ্ছে, প্রচুর নয়েজ আসছে। যে নয়েজটা মানে ধরুন একটা রাস্তার মধ্যে আছে, যেখানে বিজি রোড, যেখানে প্রচুর গাড়ি আসছে, হর্নস আছে, মাইক বাজছে, নানান ধরনের একটা এরকম সমস্যা আছে নয়েজ নিয়ে। একটা ডিস্টেন্সের মধ্যে আপনি যার সাথে কথা বলছেন সে একটা ডিস্টেন্সের মধ্যে আছে। যে ডিস্টেন্সটা আপনি চিৎকার করে বলছেন, মাঝে বাসের হর্ন, গাড়ির হর্ন, প্যাঁ প্যাঁ করে এরকম হর্ন বাজছে, আপনার কথাটা ঠিকঠাক শুনতে পেল না। ধরুন আপনি বললেন যে কাম হেয়ার কথাটা তোর কানে অবধি পৌঁছাচ্ছে না, হয়তো হালকা পৌঁছলো। যাকে বলছেন সে ঠিক কনফার্ম নয় যে আমাকে কাম হেয়ার বললো না অন্য কোনো কথা বললো। কিন্তু ধরুন যে ডিস্টেন্সে যার সাথে কথা বলছেন তাকে যখন বললেন কাম হেয়ার কথাটা গেল, তার সাথে সাথে যখন এই মুখে কথাটা এলো, মানে আপনি ভয়েস ওভার করলেন, অর্থাৎ আপনি যখন মুখে বলছেন তার সাথে সাথে কাম হেয়ার বলছেন,
সে কিন্তু এই কাম হেয়ার কথাটা ঠিকঠাক না শুনলেও এটা দিয়ে মানে বাকিটা কনফার্ম হয়ে যাচ্ছে কাম হেয়ার, এই কথাটার মাধ্যমে মানে এই বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিন্তু পুরোটা কনফার্ম হয়ে যাচ্ছে যে হ্যাঁ আমাকে ডাকছে, কাম হেয়ার বলছে। অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু একটা বড় পার্ট, ভীষণ বড় পার্ট। অর্থাৎ আমি পুরোটা লিস্টগুলো আগে একবার বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে গুড আই কন্ট্যাক্ট, তারপরে হচ্ছে দ্য ফার্স্ট পয়েন্ট যেটা হচ্ছে গুড আই কন্ট্যাক্ট, দেন ক্লিয়ার স্পিচ, থার্ড অডিবল ভয়েস, বডি ল্যাঙ্গুয়েজ। এরপরের একটা পার্ট আছে সেটা হচ্ছে ড্রেস কোড। ড্রেস কোড একটা বড় পার্ট। ড্রেস কোড একটা বড় পার্ট বলতে দেখুন ড্রেস কোড কথা বলে, ড্রেস কোড কথা বলে। ড্রেস কোড কীভাবে কথা বলে দেখুন, আপনি একটা কোনো অনুষ্ঠান বাড়িতে গেছেন, সোশ্যাল ফাংশনে গেছেন, সোশ্যাল ফাংশনে আমরা কীভাবে যাই, সোশ্যাল ফাংশনে আমরা যাই একটু নিজেদেরকে একটু ঠিকঠাক ড্রেস, একটু বেশ কালারফুল ড্রেস, একটু মেকআপ, মেয়েরা যেমন একটু মেকআপ করে, ছেলেরা একটু ব্রাশ করে, শেভিং করে, ঠিকঠাকভাবে একটু বেশ অর্গানাইজড ওয়েতে, কেউ ব্লেজার পরছে, কেউ কালারফুল ড্রেস পরছে। এই যে ব্যাপারটা কেন যাই ওই জায়গাতে, ওটাই শোভনীয়, ওটা একটা কমিউনিকেশন, ওটা একটা ভাষা। আবার আপনি যখন বাড়িতে থাকবেন তখন কিন্তু একটা আপনার ড্রেস কোড আলাদা থাকে। যখন আপনি বাজারে বাজার করতে পেরেছেন তার একটা ড্রেস কোড আলাদা থাকে। কখনোই আপনি সবজি বাজার বা মাছ বাজারে ব্লেজার টাই পরে যাবেন না, জান কি? কখনোই কেউ কোনোদিনও ব্লেজার টাই এগুলো পরে যাবে না। অর্থাৎ যখনই আপনি ব্লেজার টাই বা এই ধরনের বা মেয়েরা খুব সুন্দর করে চড়া মেকআপ করে যদি সবজি বাজারে যায়, তো সেক্ষেত্রে মানে বুঝতে পারছেন সমস্যাটা কী আসতে পারে, লোকের ধারণাটা অন্যরকম হয়ে যাবে। অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ একটা আলাদা পার্ট, তার সাথে সাথে ড্রেস কোডটা কিন্তু একটা পার্ট। আপনি যখন কোনো এডুকেশনাল ইনস্টিটিউটে যাবেন তখন কিন্তু আপনার একটা আলাদা ড্রেস কোড থাকছে। বিশেষ ক্ষেত্রে আমরা ইউনিফর্ম ইউজ করি, তার কারণটা হচ্ছে ওখানে ওইটাই শোভনীয়। যখন আমরা বাজারে যাই তার একটা ড্রেস কোড থাকে, যখন আমরা বেড়াতে যাই কেন কেন সেফটিং বলতে কেন তোমারটা আচ্ছা ঠিক আছে, দেখা যায় না, আমারটা আসছে, এটা হতে কি আসছিল, আচ্ছা দেখা যাক না, ঠিক আছে দেখা যাক না, এটা করে নিই, কমপ্লিট হয়ে এসছে, একটুখানি বেকার করবো না। তো ড্রেস কোড একটা বড় পার্ট, মানে বুঝতেই পারছেন। আবার আমরা যখন আবার বেড়াতে যাই একটু হালকা পোশাক পরে যাই, সেখানের পোশাকটা মানে আপনি বুঝতে পারছেন ঠিক যেভাবে আমরা সেই সব ড্রেস কোড সিলেকশন করি, তো সেখানে ওটাই শোভনীয়। আচ্ছা কথা নয়, একদম আস্তে ক্যাচ করে নেবে, মানে বুঝতে পারছেন যে ড্রেস কোড একটা বড় পার্ট। আর ড্রেস কোড কথা বলে, অর্থাৎ যে জিনিসগুলো আমি আবার রিপিট করছি, গুড আই কন্ট্যাক্ট, ক্লিয়ার স্পিচ, অডিবল ভয়েস, বডি ল্যাঙ্গুয়েজ, আর তার সাথে সাথে হচ্ছে ড্রেস কোড, এগুলো আপনাকে মেনটেন করতেই হবে। দেখবেন আপনি যেভাবে কথা বলেন ওইভাবেই কথা বলবেন, দেখবেন কথা বলার ধরনটা অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এছাড়াও আরও একটা বড় পার্ট, কিছু কিছু পার্ট আছে, সেটা হচ্ছে গ্রিট করা। গ্রিট করা মানে রাস্তায় দেখা হলো কারোর সাথে, যখন একটা কোনো কনভারসেশন শুরু করবেন আপনি একইভাবে শুরু করবেন, অ্যাজ ইউজুয়াল, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড মর্নিং। এটার মাধ্যমে কিন্তু একটা কনসেন্ট্রেশন বা অ্যাটেনশনকে অ্যারেস্ট করা হয়। তো এইভাবে বলতে বলতে দেখবেন আপনি অটোমেটিক্যালি খুব সুন্দরভাবে তার যার সাথে কথা বলছেন তার অ্যাটেনশনটাকে আপনি অ্যারেস্ট করতে পারছেন। ফলে কি হচ্ছে, অনেকটা সুবিধা হয় আপনাকে কথা বলার ক্ষেত্রে, যার সাথে কথা বলছেন। উইশ করা, গ্রিট করা, সব থেকে আরও একটা বড় পার্ট হচ্ছে স্মাইলিং ফেস। স্মাইলিং ফেসে আপনাকে কথা বলতে হবে। স্মাইলিং ফেসে আপনাকে, ওটা নড়ে যাবে, সরি দাও, এটা নড়ে যাবে, আমার ক্যামেরাটা মেন ক্যামেরা নড়ে যাবে, ওটা সেট করে নাও না, অসুবিধা নেই। তো স্মাইলিং ফেস একটা বড় পার্ট। তো স্মাইলিং ফেস যেহেতু একটা বড় পার্ট, মানে স্মাইলিং ফেস যখনই কথা বলবেন তার মানে এই নয় যে তার মানে এই নয় যে আপনি কথা বলার সময় সবসময় স্মাইল করবেন। স্মাইল অর্থাৎ আপনার কথা বলার যে, অ্যাকচুয়ালি আমরা তো জানি যে ফেসিয়াল যে এক্সপ্রেশন, facial expression, physical behavior, each and everything is very much important. Facial expression, physical behavior, each and everything is very much important. অতএব আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি যখন কথা বলবেন তখন কিন্তু স্মাইলিং ফেসে থাকবেন। স্মাইলিং ফেস অর্থাৎ মোটামুটি একটা স্মাইলিং থাকলেই হবে, মুখে একটা মিষ্টতা ভাব থাকবে, গোমড়া মুখে যেন কথা না হয়। কারণ যার সাথে কথা বলছেন সে তো আপনাকে এই জিনিসটাই এক্সপেক্ট করবে, তাই না? আশা করবে আপনি একটু ভালো মতো কথা বলবেন, মিষ্টভাবে কথা বলবেন। কারণ হাসি মুখে জয় সব জায়গায় আছে, এটা আপনি ভালো মতো জানেন। মিষ্টভাষী মানুষদের সাথে মানুষ বেশি কথা বলে,
গোমরামুখ মানুষদের সাথে কিন্তু মানুষ কথা বলতে চায় না, অ্যাভয়েড করে। এই জিনিসটা মাথায় রাখবেন। তো ওভারঅল এই ব্যাপারটা একটা কনসেপ্ট দিলাম, বুঝতেই পারছেন যে কথা বলার মানে ইংরেজিতে কথা বলার আগে আপনাকে কথা বলা শিখতে হবে। কথা তো আমরা বলতেই জানি, কিন্তু ফর্মালি কথা বলতে গেলে, অফিসিয়ালি কথা বলতে গেলে কিছু জিনিস মেনটেন করতে হয়। যে জিনিসগুলো মেনটেন করতে হয় আপনাকে বললাম, এটা তো প্রাইমারি লেভেল একদম। আমি ধীরে ধীরে অনেক টিউটোরিয়াল দেবো, ফলো করবেন। ভিডিও তো আসতেই থাকবে এবার থেকে, কারণ কন্টিনিউ আমরা ভিডিও দেবো। যদি ঠিকঠাক নোটিফিকেশান পেতে থাকেন আপনি আমাদের যে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমি কথা দিচ্ছি আপনাকে, আমি ইংরেজিতে কথা বলানো শেখাবো। শুধু আপনাকে নিয়মিত ভিডিওগুলো দেখতে হবে, স্টেপ বাই স্টেপ, খুব সহজ বাংলাতে আপনাকে দেখবো। এই নয় যে আমি পুরো ইংরেজিতে কথা বলছি, আপনি কিছু ক্যাচ করতে পারলেন না, তা নয়। পুরো বাংলাতেই আপনাকে বোঝাবো এবং স্টেপ বাই স্টেপ আমি ইংরেজির দিকে যাব। তারপরে দেখবেন আমি সেই পরে গ্রামার ক্লাস আছে, গ্রামার ক্লাসের ক্ষেত্রেও কিন্তু একই জিনিসটা আসবে। কমিউনিকেশন আর অনেক পার্ট আছে, শুধু ইংরেজি জানলেই যে কথা বলা যায় তা নয়। ইংরেজিতে আপনি মানে অনেক ডেপথ আছে আপনার ইংরেজিতে, তা নয়। আমার কাছে এক্সপিরিয়েন্স আছে কি জানেন, আমি ইংলিশের টিচাররাও কিন্তু আমার কাছে ইংলিশের ক্লাস করেছে, মানে স্পোকেন ইংলিশের ক্লাস করেছে। তার প্রধান কারণ হচ্ছে দেখুন, ইংরেজি জানা আর ইংরেজিতে কথা বলা দুটো কিন্তু আলাদা পার্ট। অতএব কখনোই ইংরেজিতে জ্ঞান আর স্পোকেন ইংলিশ অর্থাৎ ইংরেজিতে কথা বলা দুটো কিন্তু এক করা যায় না। অতএব এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে। এরপরও ধীরে ধীরে তো আমি আপনাকে নোটিফিকেশান আপনি পাবেন, আমি আরও ভিডিও দেবো। শুধু মাথায় রাখবেন যেগুলো বললাম এগুলো আপনি মেনটেন করবেন। আরও একটা জিনিস আপনাকে মেনটেন করতে হবে, সেটা হচ্ছে আজ থেকেই শুরু করুন। যে কোনো ইংরেজি স্টোরি বুক হতে পারে, আপনার টেক্সট বুক হতে পারে, আপনার সাবজেক্টের বুক হতে পারে ইংরেজি, বা আপনি ইংরেজি নিউজ পেপার, একটা ইংলিশ নিউজ পেপার একটা মার্কেট থেকে কিনলেন, 5 থেকে 7 টাকা 10 টাকার মধ্যে হয়ে যাবে। একটা ইংলিশ নিউজ পেপার আপনি কিনে নিয়ে 1 মাস সময় দিয়ে আপনি করবেন। 1 মাস সময় দিলেও শুধু রিডিং পড়ুন, সকালবেলা থেকে সন্ধ্যেবেলা যখনই সময় পাবেন, একদম অফ টাইমে আপনি আপনার সময় আপনি পড়ুন, রিডিং পড়ুন। মিনিমাম 15-20 মিনিট পার ডে, আধ ঘন্টা 1 ঘন্টা করে পড়ুন, আধ ঘন্টা 1 ঘন্টা করে পড়ুন। দেখবেন আপনার যে জড়তা, মুখের জড়তা, উচ্চারণের জড়তা অনেকটা কেটে গেছে। উচ্চারণের জড়তার জন্য আমি কিছু নোটসও আপনাদেরকে দেব। নোটস পিডিএফ থাকবে, সেই পিডিএফগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে, লিঙ্ক থাকবে, ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। সেগুলো আপনাকে বাড়িতে স্টাডি করার জন্য দেবো। তবে এই ভিডিওতে নয়, যেখানে যে টিউটোরিয়াল তার আমি আপনার যে লিঙ্ক অর্থাৎ পিডিএফের লিঙ্ক আমি এখান থেকে দিয়ে দেবো। কোনো রকম যদি আরও বিস্তারিত কিছু জানার থাকে, ডেসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, ইমেল থাকবে, কন্ট্যাক্ট করুন। সব কিছু ডিটেলস পেয়ে যাবে। আপনার যে সমস্যা একদম সুন্দরভাবে যদি ইংরেজিতে কথা বলতে চান, শুধু এই চ্যানেলটা ফলো করুন, টিউটোরিয়ালগুলো নিয়মিত ফলো করুন। কথা দিচ্ছি আমি কৃষ্ণেন্দু দাস, আপনাকে আমি ইংরেজি শিখিয়েই ছাড়ব। স্পোকেন ইংলিশে কথা বলা, আপনার যে স্বপ্ন, সেই সুপ্ত বাসনা অর্থাৎ ইংরেজিতে কথা বলা যে সুপ্ত বাসনা, আমি সেই স্বপ্ন আপনার সফল করব, কথা দিলাম। আমি কৃষ্ণেন্দু দাস। থ্যাংক ইউ।